হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন মিনি ভ্লগ নিয়ে। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। ইনগ্রিডিয়েন্টস দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কী বানাতে চলেছি। আজ আমি বানাতে চলেছি চিকেন পকোড়া। তো তার জন্য আমি সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি। চলো এবার একে একে মশলাগুলো দিই আর দেখাই। তো এখানে আমি 400 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে উইথ বোনও নিতে পারো। প্রথমেই দেখলে এখানে কাঁচা লঙ্কা, রসুন আর আদার আমি একটা পেস্ট করে নিয়েছি। জলটা একটু বেশি দেওয়ার কারণে আমার মশলাটা একটু পাতলা হয়ে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তারপরেই আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আমি একটু দেবো জাস্ট লবণ, পরিমাণ মতন লবণ। তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ দিও। এখানে আমি ওই 400 গ্রাম চিকেনের জন্য ওই 2 চামচ মতন লবণ দিলাম। লবণ, হলুদ আর কী কী মশলা দিচ্ছি সেগুলো তোমরা দেখো। এখানে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আমি যেহেতু একটু ঝাল ঝাল খাই। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারো, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আর তারপরে দিয়ে দিলাম জাস্ট সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর দেবো একটু সর্ষের তেল। সাদা তেলও তোমরা দিতে পারো, বাট আমি এখানে সর্ষের তেলই দিয়েছি ম্যারিনেটের সময়। তো এই দিয়ে বেশ ভালো করে মেখে নেবো। ও হ্যাঁ, আর সামান্য দেবো একটুখানি চিনি, কেন কি এই নুন ঝাল মিষ্টি তো একটু ব্যালেন্স করাই লাগবে চিনি দিয়ে। তো সামান্য একটু চিনি দিয়ে নিলাম। এইবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই সমস্ত মাখামাখি কাজগুলো কিন্তু চামচ দিয়ে হয় না। তো যাই হোক, এক হাতে ভালো মতন মাখতে পারছিলাম না বলে ক্যামেরাটা অফ করে আমি হাত দিয়ে ক্যামেরাটাকে রেখে ভালো করে মেখে নিলাম। এই দেখো, এইবার মেখে নেওয়ার পর কিন্তু এটা আমি প্রায় 45 মিনিট মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা 5-10 মিনিট মতন অন্তত রেখে দিও। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা বেসন আর কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মেখে নিলাম। সাথে ডিমটাও দিয়েছিলাম, যেটা তোমাদের আমি দেখাতে পারিনি, এক হাতে সমস্তটা দেখানো পসিবল হয়নি। তারপর আমি কড়াইতে সাদা তেল উষ্ণ গরম করে নিয়ে, মানে ভীষণ গরম না, ওই মিডিয়াম টু লো হিটে গরম করে নিয়ে পকোড়াগুলো একে একে ছেড়ে দিয়েছি। আর তারপরে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি লাল লাল করে। কেমন হয়েছে দেখতে জানিও, খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে দেখো।